হ্যালো বন্ধুরা, গতকাল মানে শনিবার আমি গিয়েছিলাম ময়দা কালীবাড়িতে পুজো দিতে। আর ভাবলাম একটা ছোট ব্লগ বানিয়ে ফেলি তোমাদের জন্য, তাই তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম। তো চলো সমস্ত কিছু তোমাদেরকে বর্ণনা করার চেষ্টা করব আজকের এই ব্লগের মাধ্যমে, ময়দা কালীবাড়ি সম্পর্কিত সমস্ত কিছু কাহিনী। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মন্দিরের বাইরেই কিন্তু রয়েছে এরকম অনেকগুলো দোকান, পুজোর প্রসাদ, ফুলের মালা, ধূপবাতি, আলতা, সিঁদুর, যা যা লাগবে পুজোর সামগ্রী সব কিছু কিন্তু তোমরা এই দোকানগুলোতে পেয়ে যাবে। তো আমিও এখান থেকে পুজোর প্রসাদ, ফুলের মালা, ধূপবাতি সব কিছু কিনে নিলাম। ঠিক আছে, তো চলো এখন পুজোর প্রসাদটা মায়ের কাছে নিবেদন করে আসা যাক। তো মন্দিরের ভিতরেই ঢুকলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কিন্তু মন্দিরের ভিতরে ভিডিও করার নিষেধ, বাট আমি কিন্তু এখান থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম, যার জন্য ভিডিওটা করতে পারছি, বাট সবাইকে কিন্তু ওরা অ্যালাউ করে না। তো আমি এখানে পুজোর প্রসাদ, ফুলের মালা এগুলো সমস্ত কিছু মায়ের কাছে নিবেদন করে দিলাম, অর্পণ করলাম এবং একটুখানি মায়ের কাছে প্রণামটাও করে নিলাম। মন্দিরটা যেহেতু ফাঁকা ছিল, এখন পুজোটা শুরু হয়নি, তো ভিতরে ঢুকে একটু প্রণামও করে নিলাম মায়ের কাছে। তো চলো এখন বাইরে যাওয়া যাক আর মন্দিরের সমস্ত কিছু ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, আর মন্দিরের পুরো পৌরাণিক যে কাহিনীটা আছে সেটাও একটুখানি বর্ণনা করার চেষ্টা করব। তো এই ময়দা কালীবাড়ি অ্যাকচুয়ালি প্রায় 450 বছর আগে শুরু হয়েছিল। মানে এখানকার যে আরাধ্য দেবী, উনি কিন্তু শিলারূপে পূজিত হন। আলাদা করে কিন্তু কোনো মায়ের মূর্তি এখানে নেই। একটা পাথর রয়েছেন শিলার হিসাবে আর কি, সেই শিলা পাতাল ভেদ করে কিন্তু এখানে উঠেছিলেন। তো সেই থেকে সেই শিলাকে দেবী রূপে পূজা করা হয়। তো অ্যাকচুয়ালি এখানকার যে রাজা ছিলেন সেই সময়কার, সেই রাজা শ্রাবর্ণ রায়চৌধুরী, হ্যাঁ, এখানে জঙ্গলের মধ্যে থেকে কিন্তু বাণিজ্য করতে যেতেন জলপথে, নদী দিয়ে আর কি। নদী ছিল কিন্তু এখান থেকে এক সময়। তো সেই সময় জলপথে বাণিজ্য করতে যাওয়ার সময় এখানে জঙ্গলের মধ্যে একটা বকুল গাছে এক বালিকাকে তিনি দেখতে পান বসে থাকতে। এরকম মানে একদম গভীর জঙ্গলে একটা বাচ্চা বালিকাকে এরকম দেখে তিনি কিন্তু আশ্চর্য হয়ে যান, এবং সেটা কিন্তু তিনি পরপর বেশ কয়েকবার দেখেন, কয়েকদিন আর কি দেখেন। তো তারপর তিনি একটা স্বপ্নাদেশ পান যে এইখানে এই বকুল গাছের তলায় দেবী আছেন। হ্যাঁ, তিনি ঠিক সময়ে, নির্দিষ্ট সময়ে পাতাল ভেদ করে তিনি উপরে উঠবেন। তো রাজাকে বলা হয় এখানে একটি মন্দির স্থাপন করতে এবং মায়ের পূজা করার জন্য। তো তারপর রাজা এই এলাকাতে আসেন, মানে এই বকুল গাছের তলায় আসেন এবং মাটি খুঁড়ে তিনি একটা শিলা খুঁজে পান। তো সেই শিলাকে কেন্দ্র করে এখানে মন্দিরটা স্থাপন করা হয়। হ্যাঁ, তো তারপর থেকে পূজা হতে থাকে সেই শিলাকে কেন্দ্র করে, এবং নির্দিষ্ট সময়ে সেই শিলাটা কিন্তু মন্দিরের মধ্যে ভেদ করে আরও উপরে উঠে আসেন, এবং সেই থেকে এই শিলাকে দক্ষিণা কালী হিসাবে পূজা করা হয়। হ্যাঁ, তো এরকমও কথিত আছে যে ওই যে বকুল গাছ, হ্যাঁ, সেই বকুল গাছের কিন্তু কোনো মানে ফল হয় না, শুধুমাত্র ফুল হয়। এখানকার স্থানীয় মানুষজনরা সেটা বলে থাকেন এবং দেখেওছেন। আর এরকমও কথিত আছে যে একসময় ময়দানব আর কি, যে দানব ছিলেন, হোয়াট এভার, আমি ঠিক জানি না, তো আমার এটা শোনা কথা, মানে শোনা জিনিসটা, যে ময়দানব তিনিও কিন্তু এই দেবীর পূজা করতেন, যার ফলে সেই থেকে এই এলাকার নাম হয় ময়দা। তো ওই যে শিলা যখন রাজা তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কিন্তু একবারও তুলতে পারেননি। তিনি বহু চেষ্টা করেছিলেন হাতি দিয়ে, ঘোড়া দিয়ে টেনে তোলার, কিন্তু কোনোভাবেই তিনি কিন্তু মাটির তলা থেকে ওই শিলাকে টেনে উপরে তুলতে পারেননি। দেবী কিন্তু নির্দিষ্ট সময়ে নিজে থেকেই আর কি ওই সময়ে পাতাল ভেদ করে তিনি উঠে আসেন। হ্যাঁ, তো এছাড়াও এই মন্দিরের সাথে কিন্তু আরও অন্যান্য মন্দির রয়েছে, যেমন এই গোপালের মন্দির, হ্যাঁ, এখানেও রয়েছে। এখানে অনেকেই মানত মানে করেন বাচ্চার জন্য, তো সেই হিসাবে অনেকে মানত চোকাতে আসেন। তো সেই সমস্ত ঠাকুরগুলো এখানে রেখে যান। সেই সমস্ত অনেক ছোট ছোট গোপাল ঠাকুর এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো গোপাল ঠাকুরের মন্দিরও রয়েছে, আবার ওদিকে রয়েছে শিবের মন্দির। আমি তো দেখালাম ভিডিওর মধ্যে, আমরা ওখানে ধূপবাতিও দিয়েছিলাম। আর প্রত্যেকটা জায়গাতে সবাই ধূপবাতি দেয় এরকম সন্ধেবেলা করে। খুব সুন্দর একটা পরিবেশ, শান্তপূর্ণ পরিবেশ। এখানে আসলে তোমাদের যা মনস্কামনা তোমাদের কিন্তু তা পূরণ হবে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সেই যেই বকুল গাছের কাহিনীটা বললাম, সেই বকুল গাছটা কিন্তু এখনও এখানে এইভাবে রয়েছে। আর
এই বকুল গাছে কিন্তু কোনো ফল হয় না, শুধুমাত্র ফুল হয়। তো চলো, এখন মোটামুটি পুজোর সময় হয়ে এসেছে, মানে প্রায় 7টা 15 বাজে তখন আর কি। তো 7টার পর থেকে নর্মালি পুজোটা শুরু হয়, সন্ধেবেলার পূজা, সন্ধ্যা আরতি যেটা হয়। তো এখন এটা পূজার যে মানে ঠাকুর দালান মন্দিরের, সেখান থেকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ঠাকুরমশাই কিন্তু পূজাতে বসে গেছেন এখন। তো এখন এই পুজো শুরু হবে। তো সন্ধ্যারতি হচ্ছে, আর আমি কিন্তু একটা দায়িত্ব পেয়েছিলাম, বেশ বড় দায়িত্ব, আর সেটা হলো এই ঘন্টা বাজানোর দায়িত্ব। আর এটা কিন্তু আমার খুব পছন্দের একটা দায়িত্ব, খুব ভালো লাগে এই কাজটা করতে। আমি প্রত্যেক শনিবারে কিন্তু এখানে পুজো দিতে যাই, আর এই ঘন্টা বাজানোটা কিন্তু আমার খুব ভালো লাগে করতে। যতই হাত ব্যথা হোক আর যাই হোক, এইটা না করতে পারলে আমার খুব মনে হয় যে কিছু একটা আমি মিস করলাম আজকে পুজোর মধ্যে। আর এটা করতে পারলে মনে হয় যে না, পুরো পুজোটা যেন খুব সম্পূর্ণ হলো আমার কাছে। তো যতক্ষণ এই সন্ধ্যারতি হয়, মানে যতটা প্রসেস, প্রায় মোটামুটি আধ ঘন্টার মতো হয় পুজোটা, ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াস এই ঘন্টাটা বাজিয়ে যেতে হয়। মানে ইভেন শাঁখ, ঘন্টা, আরও এদিকে আরও অনেক ঘন্টা রয়েছে, সবাই সেগুলো বাজায়। তো এই ঘন্টাটা বেশ বড়, ভারী, আর হাত রীতিমতো ব্যথা হয়ে যায়। তো সন্ধ্যারতি হয়ে গেছে প্রায়, আর এদিকে হচ্ছে ভোগের জোগাড়। এরকম কিন্তু ভোগ প্রতি শনি মঙ্গলবারেই হয়। তো আমাদের পুজো মোটামুটি কমপ্লিট, আমি আর অক্ষয় গিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করতে কিন্তু একদম ভুলো না। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।